ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, নিশ্চয় আপনার রব যাকে ইচ্ছা করেন তাকে অপরিমিত রিজিক দান করেন, হিসাব ছাড়াই রিজিক দান করেন। আপনার রব যাকে ইচ্ছা করেন তাকে বেশি রিজিক দান করেন, তার জন্য রিজিক বৃদ্ধি করে দেন। আবার যাকে ইচ্ছা করেন তাকে রিজিক দান করেন না। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। নিশ্চয় আপনার রব জানেন কাকে কতটুকু রিজিক দিতে হবে। এই আয়াতে তাফসিরে নূরুল কোরআনের মধ্যে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে যখন কোনো ভিক্ষুক, কোনো মানুষ যখন কোনো কিছু চাইতো, আল্লাহর নবী কখনো কাউকে ফিরিয়ে দিত না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে সূরা দুহার মধ্যে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে নবী, আপনার কাছে যখন কোনো মানুষ কোনো কিছু চায়, আপনি খবরদার তাদেরকে ধমক দিবেন না, তাদেরকে ফিরিয়ে দিবেন না, তাকে কিছু না কিছু হলেও দিয়ে বিদায় করুন। আমাদের কাছে যখন কোনো ফকির আসে, আমাদের কাছে যখন কেউ কোনো সাহায্য চায়, কুরআনের নির্দেশ হলো তাদেরকে যেন আমরা ধমক না দেই। যদি সম্ভব হয় ইচ্ছা মতো সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি তাদেরকে সাহায্য করব। 5 টাকা 10 টাকা চাউল দিয়ে হোক, ডাউল দিয়ে হোক, একবেলা ভাত খাওয়াই হোক, যেভাবেই হোক তাদেরকে সাহায্য করব। আর যদি সাহায্য করতে না পারি, তাদের সঙ্গে যেন কখনো খারাপ আচরণ না করি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে যখন কোন ভিক্ষুক এসে কোনো কিছু চাইতো, আল্লাহর নবী সেই ভিক্ষুকের অবস্থা দেখে একটু আফসোস করতো, হায় লোকটা অনেক অভাবী, লোকটার তো কোনো কিছুই নাই। আল্লাহ তাআলা নবীকে জানাচ্ছেন, হে নবী আপনি কষ্ট পাবেন না, হে নবী আপনি দুঃখ পাবেন না, রিজিকের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে 10 তারার মালিক বানাই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে রাস্তার ফকির বানিয়ে রাখি। এইটার সৃষ্টি আমি আল্লাহ তাআলাই করি, রিজিকের দায়িত্ব আমার আল্লাহ তাআলা, আমি নিজের হাতে। রিজিকের মালিক হলো আল্লাহ। তো আল্লাহ যাকে যতটুকু ইচ্ছা ততটুকুই দেয়। পাশের বাড়ির একজন ব্যক্তি নতুন গাড়ি কেনে, নতুন বাড়ি কেনে, এইটা দেখে জ্বলে পুড়ে যাওয়ার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আল্লাহ আপনাকে দেননি, আপনিও আল্লাহর কাছে চান, কিন্তু কখনো হিংসা করবেন না। হিংসা কাকে বলে? কোনো মানুষের ভালো কাজ, কোনো মানুষের ভালো কিছু আপনার সহ্য হয় না, মানে ভিতরে আপনার শুধু জ্বলে জ্বলে জ্বলে, এটা হলো হিংসা। আর এই হিংসার গুনাহ এমন একটি গুনাহ, যে ব্যক্তি হিংসা করে, আল্লাহর নবী বলেছেন আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে, ঠিক তেমনি তোমাদের হিংসা তোমাদের নেক আমলগুলোকে খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ। এজন্য কখনো কোনো মানুষের উন্নতি দেখে কখনোই মনের মধ্যে হিংসা করবেন না, পারলে তার জন্য দোয়া করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সবাইকে উদ্দেশ্য করে বলেন, খবরদার তোমরা দারিদ্রতার ভয়ে তোমরা গরিব হয়ে যাবে, এই ভয়ে তোমরা কখনো সন্তান হত্যা করো না। জাহিলি যুগে মানুষের যখন কন্যা সন্তান হতো, কন্যা সন্তানকে ভালোভাবে দেখা হতো না। যদি পুত্র সন্তান হতো সবাই খুশি হতো, আর যদি মেয়ে সন্তান হতো তাহলে মানুষ মন বেজার করত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। বান্দারা, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। মানুষ সন্তান হওয়ার পরে সেই জাহিলি যুগে, নবীজির যুগে যখন কারো কন্যা সন্তান হতো, কন্যা সন্তান হওয়ার পরে কি খাওয়াবে? কন্যা সন্তান হলে লজ্জা পেত, মানুষকে বলতো না যে কন্যা সন্তান হয়েছে। আর যদি পুত্র সন্তান হতো, গর্ব সহকারে বলতো যে আমার ছেলে হয়েছে, ছেলে হয়েছে। কিন্তু আসলে বলেন তো, ইসলাম কি নারীদের মর্যাদা কম দিয়েছে? ইসলাম কি নারীদের মর্যাদা কম দিয়েছে? কম দেয়।
আপনি যদি মাপেন দেখবেন এমন অনেক ক্ষেত্র আছে যেখানে ইসলাম পুরুষের চাইতেও নারীকে অগ্রাধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। এক নম্বরে বলে, এই পৃথিবীতে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, হয় ছেলে আর না হয় মেয়ে, হয় ছেলে আর না হয় মেয়ে, এর মাঝামাঝি কি আর কিছু আছে? আছে না বললেন কেন? হিজরা আছে না? এটাও তো আছে, তৃতীয় লিঙ্গের আছে। তো এটা সাধারণত মানুষের খুব কমই হয়, শতকরা 1% নেই। তো হয় ছেলে হয় আর না হয় মেয়ে হয়। নবীজি জানিয়েছেন, যখন কারো ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান হয়, সেই ঘরটা হলো বরকতপূর্ণ ঘর। সুবহানাল্লাহ। পুত্র সন্তান হলে এরকমটা নবীজি বলেনি, পুত্র সন্তান হলে ইসলাম এরকমটা বলেনি। যদি কারো ঘরে সর্বপ্রথম পুত্র সন্তান হয়, সেই ঘরটা হলো বরকতময়। কিন্তু কন্যা সন্তানের ব্যাপারে ইসলাম বলে, সর্বপ্রথম যার ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান হয়, তার ঘরটা হলো বরকতময়। এই জায়গায় দেখেন, পুরুষের চাইতে নারীকে আল্লাহ তাআলা বেশি মর্যাদা দিলেন। আবার একজন নারী যখন যুবতী হয়, একজন পুরুষও যখন যুবক হয়, এই দুইজনের দিকে আপনারা একটু তাকান। পুরুষ মানুষ যখন যুবক হয়, বিয়ে করার দায়িত্ব, বিয়ের খরচ বহন করার দায়িত্ব তার নিজের। কিন্তু মেয়ের কিন্তু বিয়ের খরচ বহন করার দায়িত্ব নিজের না। ছেলে মানুষ বড় হলে বাবা মা বলে, তুই কামাই শেখ, কামাই করে নিজের পায়ে দাঁড়া, তারপরে বিয়ে কর। কিন্তু কোনো মেয়ে কি কখনো বাবা মা বলতে পারে যে তুই কামাই শেখ, তুই নিজের টাকায় বিয়ে বস? এরকম কিন্তু বলতে পারে না। তো পুরুষ এই জায়গায় নিজের কাছে দায়বদ্ধ, তাকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হয়, নিজে করতে হয়, নিজে টাকা গোছাতে হয়, সবকিছু করে পরিবারের লোককে চালাতে হয়। কিন্তু এই জায়গায় ইসলাম নারীদেরকে কত সেফ রেখেছেন, কত সুরক্ষিত রেখেছেন যে তারা ঘরে থাকবে, পুরুষেরা সারাদিন কষ্ট করবে, কাজ করবে, ইনকাম করে নারীদেরকে খাওয়াবে। এখানে ইসলাম দেখেন পুরুষের চাইতে নারীকে কত সম্মান দিয়েছে। কিন্তু মানুষ বোঝে না, এই যুগের অনেক মহিলারা বোঝে না, বলে আমরা ঘরে থাকতে চাই না, আমরাও কাজ করব। তো আপনারাও কাজ করবেন। আপনারা তো আসলে ইসলাম আপনাদেরকে নারী না, আপনাদেরকে রানীর আসনে রেখেছে। ইসলাম আপনাদেরকে রানীর আসনে রেখেছে যে আপনারা ঘরে থাকবেন, সন্তানের দেখাশোনা করবেন, সন্তানকে শিক্ষায় সুশিক্ষিত করবেন। কিন্তু আপনারা উল্টাটা করছেন। এজন্য সম্মানিত ভাইরা আমার, যখন কোনো নারী যুবতী হয়, ইসলাম বলে কোন পিতা যদি তার কন্যা সন্তানকে ভালোভাবে মানুষ করে একটা সুন্দর পাত্র দেখে বিয়ে দিতে পারে, একটা কন্যা সন্তানকে যদি এইভাবে মানুষ করতে পারে, সেই পিতার জন্য আল্লাহ তাআলা একটি জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি তার দুইটি কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে সুন্দর পালো পাত্র দেখে বিয়ে দিতে পারে, আল্লাহ তাআলা তার উপরে দুইটি জান্নাতকে ওয়াজিব করে দেন। কিন্তু পুত্র সন্তানের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা এমনটা বলেননি। দুইটা ছেলে যে ব্যক্তি ভালোভাবে লালন পালন করবে, ভালো মেয়ে দেখে বিয়ে দিবে, তার জন্য দুইটা জান্নাত। এরকম কিন্তু পুরুষের বেলায় বলা হয়নি, বলা হয়েছে নারীদের বেলায়। জন্ম হওয়ার ক্ষেত্রেও বলা হলো যেই ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান হয়, সেই ঘরটা বরকতময়। যখন একজন নারী যুবতী হলো, তখন ইসলাম বলে এই যুবতী মেয়েকে তার পিতা যদি সুন্দরভাবে লালন পালন করে ভালো ঘরে বিয়ে দিতে পারে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর তারপরে দেখেন, কোন নারী যখন স্ত্রী হয়, ইসলাম কি বলে পুরুষকে? ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, পুরুষরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে সুন্দরভাবে কথা বলো। কোন পুরুষ যদি তার স্ত্রীর দিকে তাকিয়ে থাকে, তার স্ত্রীর সাথে গল্প করে, তার স্ত্রীর দিকে মায়ার নজরে, ভালোবাসার নজরে তাকিয়ে থাকে, এমনকি স্ত্রীর গালে যদি এক লুকমা ভাত খাইয়ে দেয়, আল্লাহ তাআলা এর বদৌলতে তাকে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন মেয়ে যখন সংসারী হয়, একজন মেয়ে যখন স্ত্রী হয়, তখন স্বামীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, স্বামী তুমি তোমার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করো। এমনকি আল্লাহর নবী বলেন,
তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। দুনিয়ার সবার কাছেই ভালো সাজা সহজ, কিন্তু স্ত্রীর কাছে ভালো সাজাটা খুব কঠিন। কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সারা দেশের জনগণ সবাই বলে, কিন্তু স্ত্রী তো সব জানে যে আসলে তুমি কয় নাম্বার জিনিস। তো স্ত্রীর কাছে যে পুরুষ ভালো, আল্লাহর নবী বলেছে সেই পুরুষ হলো তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ। তো যেই পুরুষের মধ্যে ঈমান আছে, যেই পুরুষ আল্লাহকে ভয় করে, সে অবশ্যই তার স্ত্রীর কাছে ভালো হওয়ার চেষ্টা করবে, সে অবশ্যই তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে, সে অবশ্যই তার স্ত্রীর সুন্দরভাবে ভরণ পোষণ করবে, তার সুন্দর দায়িত্ব গ্রহণ করবে। একজন নারী যখন মা হয়, মা হলে আল্লাহ তাআলা পিতার ক্ষেত্রে এমনটা বলেন নাই, মায়ের ক্ষেত্রে বলেছেন। আল্লাহ নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। এখানেও মায়ের কথা বলা হচ্ছে, পিতার পায়ের নিচে সন্তানের বেহেশত এটা কিন্তু বলা হয়নি। কি বলা হয়েছে? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। নবীজি আরো জানিয়েছেন, কোন সন্তানকে যখন বাবাও একটা আদেশ করেছে, আবার মাও একটা আদেশ করেছে, দুইজনই ভালো আদেশ করেছে, দুইজনই একটা কথা বলেছে। বাবা বলল তুমি এটা করো, মা বলল তুমি এটা করো, তো দুইজনই কথা ভালো কথা বলছে। তো এখন সন্তান কার কথা শুনবে বলেন তো? ইসলাম বলে এক্ষেত্রে মাকে অগ্রাধিকার দিতে হবে, মায়ের কথাটাই শুনতে হবে। তো ইসলাম নারীদেরকে, আমাদের মা জাতিদেরকে কত সম্মান দিয়েছে, কিন্তু তারা তো সে সম্মান অর্জন করতে পারে না। তারা তো নিজেদেরকে জানে না যে তারা কি, তাদের যে কত মর্যাদা, ইসলাম যে তাদের কত মূল্যায়ন করেছে, এটা তারা নিজেরাও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। জাহিলি যুগে মানুষ সন্তানকে কি খাওয়াবে, কি পড়াবে, এই ভয়ে সন্তানকে হত্যা করত, জীবন্ত পুঁতে রাখত। কিন্তু বর্তমান যুগে মানুষ তার সন্তান দুনিয়াতে আসার আগেই মেরে ফেলে, ঠিক কিনা? সন্তানের বয়স যখন পেটের মধ্যে 2 মাস হয়, 1 মাস হয়, কারো সন্তানের বয়স পেটের মধ্যে 3 মাস হয়, 2 মাসের গর্ভবতী, 3 মাসের গর্ভবতী, ডাক্তারের কাছে যায়, ওষুধ খায়, বাচ্চা নষ্ট করে দেয়। এটা কিন্তু একটা প্রাণী হত্যা করলেন, আপনি একটা মানুষ হত্যা করার মতো গুনাহ করলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারা তোমরা আমার বান্দাদের রিজিক নিয়ে টেনশন করো না, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, বান্দারা তোমরা তোমাদের সন্তান কি খাবে, কি পড়বে, এই নিয়ে তোমরা কখনো চিন্তা করিও না। নাহনু নারযুকুহুম, আমি তাদেরকেও রিজিক দেই, ওয়া ইয়্যাকুম, আর তোমাদেরকেও আমি আল্লাহ রিজিক দেই। রিজিক দান করেন কে? আল্লাহ। এই রিজিকের দায়িত্ব কিন্তু আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, একেবারে পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, পিঁপড়ার চাইতেও যদি কোনো প্রাণী ক্ষুদ্র থাকে, হাতির চাইতেও কোনো প্রাণী যদি অনেক বড় থাকে, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য রিজিক নিয়ে কখনো টেনশন করবেন না। আমাদের ঘরে তো খাদ্য মজুদ থাকে, আগামী 10 দিন 15 দিন কি খাবো সেই পরিমাণ চাউল থাকে, ডাউল থাকে, তরি তরকারিও থাকে 2-3 দিন রান্না করার মতো। কিন্তু দেখেন এলাকায় রাস্তাঘাটে কুকুর দেখেন না? কুকুর আছে, এই কুকুরের কি আলাদা বাড়িঘর আছে? সে কি কোনো খাদ্য জোগাড় করে রাখে যে কালকে খাবো, পরশুদিন খাবো? বিড়াল দেখেন, এই বিড়াল কি নিজের খাবার আমাদের মতো ডোলে বা বাড়ি হাড়িতে পাতিলে করে রেখে দেয়? তার তো রাখার মতো কোনো কিছু নেই, সারাদিন ঘুরে বেড়ায়। কুকুর, বিড়াল, যত বিচরণশীল যত জীব আছে এই পৃথিবীতে, যার জান আছে, যত জীব আছে,
আল্লাহ তাআলা সবাইকেই খাওয়ান, কাউকেই না খেয়ে রাখেন না। সুবহানাল্লাহ। দেখেন একটা পাখি সকালবেলা খালি পেটে তার বাসা থেকে বের হয়, বের হওয়ার পরে সারাদিন ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায়, সন্ধ্যার সময় যখন বাসায় ফেরে সে কিন্তু পেটটা পূর্ণ করে। এই যে পেটটা পূর্ণ করলো তাকে খাওয়ালো কে? আল্লাহ খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের খাওয়ায় বাঁচতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি শিয়ালকে খাওয়াতে পারেন, পিঁপড়াকে খাওয়াতে পারেন, আল্লাহ তাআলা যদি পাখিকে খাওয়াতে পারেন, তাহলে এই যে আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বোত্তম মাখলুক হলো মানুষ, আল্লাহকে এই মানুষকে কখনো না খাইয়ে রাখবে? কখনোই না, তা হবে না। আল্লাহ তাআলা অবশ্যই মানুষকে উত্তম রিজিক দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে, ফাহুয়া হাসবু, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই ঈমান রাখতে হবে। আল্লাহ তাআলা নাতে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তাকে হিসাব ছাড়া অগণিত রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তো যারা রিজিকের ভয়ে সন্তানকে কি খাওয়াবো কি পড়াবো এই ভয়ে যারা সন্তানকে হত্যা করেন তাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সন্তান হত্যা করা হলো কবিরা গুনাহ। যাদের সন্তান 5টা 10টা তারা কিন্তু কখনো না খেয়ে থাকে না, তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা একভাবে চালিয়ে নেয়। যে ব্যক্তি মাসে 40,000 টাকা কামাই করে সেও কিন্তু খেয়ে দিয়ে দিন পার করে। আবার যে ব্যক্তি মাসে 10,000 টাকা ইনকাম করে সেও ব্যক্তিও কিন্তু খেয়ে দিয়ে দিনকাল পার করে। তো রিজিকের মালিক আল্লাহ, এটা যখন আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন তখন কখনো আপনি রিজিকের অভাবে দারিদ্রতার ভয়ে কখনো সন্তানকে হত্যা করতে পারবেন না। এজন্য আমাদের সব সময় বিশ্বাস করতে হবে রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি দারিদ্রতার ভয়ে গরিব হয়ে যাওয়ার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো তাহলে এটা কি ধরনের অপরাধ? ইন্না কতলাহুম কানা খিতাআন কাবীরা, নিশ্চয় তাদেরকে হত্যা করা, নিজের গর্ভের সন্তানকে নষ্ট করে দেওয়া, এটা হলো গুরুতর অপরাধ, অনেক বড় গুনাহ। আল্লাহ তাআলা কবিরা গুনাহ কখনো তওবা ছাড়া মাফ করেন না। আমরা যত গুনাহ করি এই গুনাহ কিন্তু 2 প্রকার, একটা হলো সগীরা গুনাহ আর একটি হলো কবিরা গুনাহ। আমাদের সগীরা গুনাহ যেইগুলো আছে এই সগীরা গুনাহগুলো আমাদের নামাজের মাধ্যমে, ওযুর মাধ্যমে, দান সাদকার মাধ্যমে, নফল রোজার মাধ্যমে, বিভিন্ন ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু কবিরা গুনাহ যেগুলো আছে, যেমন আল্লাহর সাথে শিরিক করা, মা বাবাকে গালি দেওয়া, ইচ্ছা করে নামাজ কাজা করা, অন্য মানুষকে কষ্ট দেওয়া, কোনো মানুষের হক নষ্ট করা, কোনো মানুষ যদি কবিরা গুনাহ করে সেই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করেন না তওবা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, এ বান্দারা তোমরা যদি বড় বড় গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের ছোট ছোট গুনাহগুলো এমনিতে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলা মাফ করেন না 2 ধরনের গুনাহ। কয় ধরনের গুনাহ ভাই? 1 নাম্বার, কোন মানুষ যদি শিরিক করে তওবা ছাড়া মারা যায় আল্লাহ তাআলা তাকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই মাফ করেন, শুধুমাত্র একটি গুনাহ ছাড়া, সেই গুনাহ হলো শিরিক। কোন মানুষ যদি শিরিক করে তওবা ছাড়া মারা যায় আল্লাহ তাআলা তাকে কখনো মাফ করবেন না। 2 নাম্বার হলো, কোন মানুষ যদি বান্দার হক নষ্ট করে, কোন মানুষ যদি তার ভাইয়ের হক, তার বোনের হক, তার আত্মীয় স্বজনদের হক নষ্ট করে, সেই বান্দা যতক্ষণ না পর্যন্ত আপনাকে মাফ না করবে আল্লাহ তাআলাও কখনো আপনাকে মাফ করবেন না। আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করেছেন, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে খেয়েছেন,
বোনের সম্পদ আত্মসাৎ করে খেয়েছেন, নিজের কোন পরিবারের সদস্যকে আপনি ফাঁকি দিয়েছেন, কোন বান্দার হক নষ্ট করেছেন, বান্দার হক নষ্ট করার পরে আপনি আল্লাহ তাআলার কাছে হাত উঠায়ে চোখের পানি 2, 4, 5 কেজি যদি ঢালেন আর যদি দোয়া করেন আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ বলবে না তোরে আমি মাফ করব না, তুই আমার যে বান্দার হক নষ্ট করছিস আগে তার কাছে মাফ চা। সেই বান্দা যদি মাফ করে তাহলে আমি আল্লাহ তোকে মাফ করব। এজন্য সম্মানিত ভাইরা আমার, বোনেরা আমার, বান্দার হক সম্পর্কে আমরা সবচেয়ে বেশি সিরিয়াস থাকবো। আমাদের দ্বারা যেন কোনো মানুষের জন্য কখনো ক্ষতি না হয়, কোনো মানুষের পারলে উপকার করব, আর যদি না পারি, উপকার করতে যদি না পারি, ক্ষতি যেন আমাদের দ্বারা কখনো না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত ভাইরা আমার, বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন তোমরা জিনার ধারের কাছেও যেও না, নিশ্চয় জিনা হলো একটা ফাহিশা কাজ, অশ্লীল কাজ। আল্লাহ তাআলা জিনা করতে কিন্তু মানা করেন যে তোমরা জিনা করিও না। আল্লাহ এখানে বলেছেন কি, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছেও যেও না, জিনার নিকটবর্তী হয়ো না। এর অর্থ হলো জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও যাওয়া যাবে না। যেই কাজগুলো জিনার দিকে টেনে নিয়ে যায়, জিনার দিকে টেনে নিয়ে যায়, সেই কাজগুলো ইসলাম হারাম করেছে। যেমন অবৈধ প্রেম, ভালোবাসা, পরকীয়া, এগুলো আমাদের সমাজে আজকাল আছে না নাই? পরকীয়াটা ইদানিং বেড়ে গেছে। পরকীয়াটা আবার কি, নিজের স্বামী আছে কিন্তু স্বামীকে ভালো লাগে না, ভালো লাগে পাশের বাড়ির দেবর, ভাসুর বা পুরাতন কোনো বন্ধুকে, এটা হলো পরকীয়া। এই পরকীয়া ইদানিং মানুষের, পুরুষদের মাঝে, নারীদের মধ্যে বেড়ে গেছে। এই পরকীয়া বাড়ার মূল কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক না থাকা। অথচ স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো একটা জান্নাতি সম্পর্ক, বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্কটা কিসের সম্পর্ক? জান্নাতের সম্পর্ক। কারণ এই সম্পর্কটা সর্বপ্রথম তৈরি হয়েছিল কোথায়? দুনিয়াতে না, জান্নাত। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম আর তার বিবি হাওয়া আলাইহিস সালাম কি বিবাদ, এই যে স্বামী স্ত্রীর ভালোবাসা, এই সম্পর্কটা আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করেন। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কোন স্বামী যখন তার স্ত্রীর দিকে সুন্দর দৃষ্টিতে তাকায়, তার সাথে কথা বলে, তাকে একটু খাওয়িয়ে দেয়, তার সাথে গল্প করে, এটাও সওয়াব। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সাথে গল্প করা, তার সাথে বসে একটু আড্ডা দেওয়া, তার দিকে তাকিয়ে একটু হাসা, সুন্দর সুন্দর কথা বলা, এটা আবার ইবাদত, এটা আবার সওয়াবের কাজ? মানে সাহাবীর কাছে কেমন যেন মনে হচ্ছে, এটা আবার সওয়াবের কাজ হবে কেন? সওয়াবের কাজ তো নামাজ পড়া, জিকির করা, এগুলো হচ্ছে সওয়াবের কাজ। তখন আল্লাহর নবী বললেন, আচ্ছা তুমি যদি তোমার স্ত্রীর সাথে গল্প না করে, তোমার স্ত্রীর সাথে হাসি মুখে কথা না বলে, যদি আরেকজন অন্য কারো স্ত্রীর সাথে গল্প করতে, তাহলে গুনাহ হতো কিনা? সাহাবী বলতেছে হ্যাঁ গুনাহ হতো। আল্লাহ নবী বলতে, গুনাহ হতো তো তোমার স্ত্রীর সাথে করতেছো, এটা আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। এজন্য বোনেরা আমার, বোনদের অনেক অবহেলার কারণে অনেক সময় দেখা যায়, এটা অনেক বোনেরা লজ্জায় বলতে পারে না। স্বামী পরকীয়া করে, অন্য নারীর প্রতি আসক্ত, কিন্তু অনেক সময় চক্ষু লজ্জার ভয়ে, যে মানুষ কি বলবে, ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, কার কাছে বলবো, অনেক কষ্টে বুক চাপা দিয়ে রাখে, কিছু বলতে পারে না। অনেক স্বামীরা আছে পরকীয়ায় লিপ্ত। এর জন্য দোষ শুধু স্বামীর না, দোষ কিন্তু অনেকটা স্ত্রীরও আছে। স্ত্রীর দোষটা কি? স্ত্রীকে ইসলাম শেখায় যে তুমি তোমার স্বামীর জন্য সুন্দর পরিপাটি হয়ে থাকো, তোমার স্বামী তোমার দিকে তাকালেই যেন সে তার ভালো লাগে। অথচ স্ত্রীরা কি করে, বাড়িতে একেবারে সবচেয়ে ছেঁড়া যে জামাটা আছে, ময়লা ঘুষা, মানে বাস পরে থাকে, মানে যেটা রুচিতে ধরে না, এই সব পোশাক পরে স্বামীর সামনে সবসময় থাকে।
মানে অভাব পোশাক প্রকাশ করে যে আমার এটা নাই সেটা নাই, এটা নাই সেটা নাই। কিন্তু যখন কুটুম বাড়ি যায়, কোনো আত্মীয় স্বজন বাড়ি যায়, তখন তার সাজগোজ দেখে। কিন্তু আসলে হওয়ার দরকার ছিল উল্টাটা। আপনি আপনার স্বামীর জন্য সাজবেন, আপনি আপনার স্বামীর জন্য মুখে সাবান নিয়ে মুখটা পরিষ্কার করবেন, চুলটা সুন্দর করে আশ্রাবেন, আপনার স্বামীর জন্য পোশাকটা সুন্দর পোশাক পরবেন, এটাও কিন্তু আপনার একটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মা বোনেরা কি করে, যখন বাহিরে যায় তখন সুন্দর করে সাজে, আর যখন বাড়িতে থাকে তখন একেবারে কাজের বুয়াও ফেল। তো স্বামীরা এই অবস্থা দেখে স্বামীর তো ভালো লাগে না। তো যখন বাহিরে বের হয় সুন্দর সুন্দর মেয়ে দেখে, তখন সে মানবিকভাবে তো দুর্বল। আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে, তো সে অন্য নারীর প্রতি একটু দুর্বলতা চলে আসে। আবার অনেক স্ত্রীরাও পরকীয়ায় লিপ্ত হয়, নিজের স্বামীকে খুব ভালো লাগে না, এখন সংসার করা লাগে তাই করে। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কিন্তু দেখা যায় মোবাইলে ইটিস পিটিস অন্যজনের সাথে করে। এর জন্য আবার স্ত্রীর তো দোষ আছে, এটা তো স্ত্রীর দোষ, কিন্তু এর পিছনে স্বামীরও কিছু দোষ আছে। আমরা অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সময় দেই না, তার সাথে বসে একটু গল্প করব, একটু আড্ডা দেব, এরকম সময় আমরা বের করতে পারি না। যখনই কথা বলি একেবারে দাঁতের পর দাঁত উঠায়, মনে হয় যে তার সাথে আমার জনম ধরে ঝগড়া, শত্রুতা, অথচ তার সাথে আপনার সবচেয়ে সুন্দর সম্পর্ক হওয়ার কথা। এজন্য স্ত্রীকে ভাই সময় দিন, স্ত্রীকে সময় দেওয়াটাও ইবাদত। ঠিক তেমনি স্ত্রী স্বামীর জন্য সাজবে, এটাও স্ত্রীর জন্য ইবাদত। তো যখন মানুষ, স্ত্রী এবং স্বামী পরস্পর সুন্দরভাবে জীবন যাপন করবে, তাদের যে সন্তান আসবে সেই সন্তান কি কখনো খারাপ হতে পারে? তারা কি জিনা করবে? তারা দেখবে তাদের বাবা মা ভালো। সন্তান যদি দেখে যে সকাল সন্ধ্যা আমার আব্বার মা অকথ্য ভাষায় গালাগালি পারে, আমার আব্বা আমার মায়ের 14 গোষ্ঠী উদ্ধার করে, আমার মা আমার আব্বার 14 গোষ্ঠী উদ্ধার করে, এরকমটা সন্তান যদি দেখে, আর আপনি সেই সন্তানকে যদি ভালো উপদেশ দেন, তাহলে কিন্তু সন্তান আব্দুল কাদের জিলানী হবে না। সন্তানের সামনে সুন্দর একটি আদর্শ পরিবার আপনাকে দেখাতে হবে। এক ছাত্রকে শিক্ষক মেরেছে, ছাত্র বকা দিয়েছে। তো ছাত্রের অভিভাবকের কাছে শিক্ষক গিয়ে বলতেছে, ভাই শুনবেন, এক ছাত্র ক্লাসে বকা দিয়েছে। তো শিক্ষক ছাত্রের অভিভাবকের কাছে গিয়ে বলতেছে যে ভাই, আপনার ছেলের তো মুখ খুব খারাপ, আপনার ছেলে তো বকাবাজি করে, আপনার ছেলের তো মুখ খুব খারাপ। তখন ছাত্রের অভিভাবক বলতেছে, কোন শালা বলছে আমার মুখ খারাপ? কোন বেটা শালা বলছে আমার মুখ খারাপ? আমরা খুব ভালো, আমার কোনো মুখ খারাপ। তো সেও কিন্তু আর একটু মুখ খারাপ করে নিবে। এজন্য সন্তানের সামনে স্বামী স্ত্রীর সম্পর্ক যত সুন্দর হবে, সেই সন্তান তার ব্যক্তিগত জীবনে সেই সুন্দর সম্পর্কের একটা আসর পড়বে যে আমার মা বাবা এরকম ছিল, সেও তার বৈবাহিক জীবনে সুন্দরভাবে জীবন যাপন করা শিখবে। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াতে বলেন, তোমরা জিনার ধারের কাছেও যেও না, জিনার নিকটবর্তীও হও না। তার মানে যেই সমস্ত কাজ জিনার দিকে নিয়ে যায়, সেই সমস্ত কাজ আল্লাহ তাআলা হারাম করেছে। এক্ষেত্রে আরেকটা বিষয়, আমাদের মায়েরা অনেক সময় উস্কানি দেয়। মেয়ে মোবাইলে কথা বলে অন্য ছেলের সাথে, অনেক সময় মেয়েরা বাবার কাছে প্রশ্রয় পায় না, এই প্রশ্রয়টা পায় মায়ের কাছে। মেয়ে মোবাইলে কথা বলে অন্য ছেলের সাথে, মায়ের পাশে দাঁড়িয়েই কথা বলে। মা আর মেয়ে একসাথে শুয়ে থাকে, মা কথা বলে, সে মেয়ে কথা বলে, কিন্তু মা দেখেও না দেখার ভান করে, মা চুপ থাকে। আপনি কি মা? আপনি কি তার আদর্শ মা? আপনাকে কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। আপনার সন্তান যখন জাহান্নামে যাবে, আপনার সন্তান যখন জাহান্নামে যাবে, তখন আল্লাহকে বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। মানুষ ও জিন জাতির মধ্যে অনেকেই যারা কুফরি করছে,
এমন অনেক আছে মানুষ ও জিন জাতির মধ্যে, এমন অনেক আছে যখন জাহান্নামে যাবে তখন আল্লাহকে বলবে, আল্লাহ যার জন্য আমি আজকে জাহান্নামে যাচ্ছি, আমার মা আমার বাবা আমাকে সুন্দর পথ দেখায়নি, আমার মা আমার বাবা আমাকে কোরআন শিখায়নি, আমার মা আমার বাবা আমাকে নামাজ পড়া শিখায়নি, আমি আজকে একা একা জাহান্নামে যাব না, আমার মা বাবাকে আমার সামনে নিয়ে আসো, তাদেরকে পালাইতে পালাইতে আমি জাহান্নামে যাব না। নাউজুবিল্লাহ। এই জন্য পিতামাতার প্রতি সন্তানের অনেক দায়িত্ব কর্তব্য আছে। যেমন গতকাল আমাদের যিনি প্রধান বক্তা ছিলেন সুন্দর আলোচনা করেছেন, আপনারা শুনেছেন যে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে না। তো ইসলাম কখনো এক পক্ষ নিয়ে কথা বলে না, ইসলাম দুই পক্ষেরই কথা বলে। তো মা বাবাকে ধমক দেওয়া যাবে না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, মা বাবা মারা গেলে মা বাবার জন্য দোয়া করতে হবে। তো মা বাবার কি কিছু করণীয় নাই? আপনাদের কি মনে হয় মা বাবার কি কিছু করণীয় নাই? অবশ্যই মা বাবার করণীয় আছে। ছেলের সন্তান যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে সর্বপ্রথম কি করতে হয়? আজান দিতে হয়। এই আজানটা অনেকেই দেয় না। আজান দিলে সে দুনিয়াতে আসার পরেই দেখবেন সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় সে কিন্তু চিৎকার করে, চিৎকার করে না, কান্না করে না? এই কান্না কেন করে জানেন? এই কান্না করার কারণটা কি? প্রত্যেকটা সন্তানই ভূমিষ্ঠ হওয়ার পরেই কিন্তু কান্না করে। এই কান্না কেন করে? শয়তান এসে তাকে স্পর্শ করে, এজন্য সে কান্না করে। কারণ শয়তানকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছেন, শয়তান মানুষের একেবারে রক্ত থেকে রক্ত, শিরায় উপশিরায় প্রবেশ করতে পারে। শয়তান পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মুহূর্তের মধ্যে চলে যেতে পারে। তো যখন কোনো আদম সন্তান দুনিয়াতে আসে সেই মুহূর্তেই শয়তান চান্স নেয়। শয়তান গিয়ে সেই নব্য যে শিশু আছে ভূমিষ্ঠ, সেই ভূমিষ্ঠ শিশুকে টাচ করে, টাচ করার সাথে সাথে সেই সন্তান কান্না শুরু করে। ঠিক সেই মুহূর্তেই তার কানে আজান দিতে হয়। এই আজানটা অনেকেই দেয় না। তারপরে কি করতে হয়? সন্তানের সুন্দর নাম রাখতে হয়। আমরা তো নাম রাখি ইচ্ছা মতো, অথচ অর্থবোধক কোনো নাম হয় না। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সর্বোত্তম নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। শুনে রাখেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সুন্দর নাম হলো দুইটা। এক নাম্বার হলো আব্দুল্লাহ আর দুই নাম্বার হলো আব্দুর রহমান। এই দুইটি নাম হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সুন্দর নাম। আমি আমার নিজের ছেলের নামও আব্দুল্লাহ রেখেছি। তো শুধু আব্দুল্লাহ না রেখে রাখছি আব্দুল্লাহ বিন আল আমিন, যেন মিশে না যায় কারো সাথে। এছাড়াও আরো ভালো ভালো সুন্দর সুন্দর নাম আছে। এই নামেরও একটা প্রভাব সন্তানের উপর থাকে, এজন্য সুন্দর নাম রাখতে হবে। সন্তানের আকিকা করতে হবে যদি সামর্থ্য থাকে, আর যদি সামর্থ্য না থাকে তাহলে পরবর্তীতে করবেন, যখন সুযোগ হয় তখনই করবেন। তবে আকিকাটা করতে হয়, করলে পরে সেই সন্তানের উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যায়। সন্তানের মাথার যে চুল আছে সেটা চেঁচে ফেলতে হয়, চেঁচে ফেলে সেটার সম পরিমাণ রূপ প্রদান করতে হয়, অথবা স্বর্ণ দান করতে হয়। সন্তান যখন একটু বড় হয় তাকে সর্বপ্রথম কোরআন শেখাতে হয়। কিন্তু খুব দুঃখজনক বিষয়, আমাদের সন্তানেরা ক্লাস 8 9 পড়ে, বাংলা পড়তে পারে, ইংরেজি পড়তে পারে, অঙ্ক পারে, কিন্তু কোরআন পারে না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কে? সন্তানের ইংরেজি প্রাইভেটের জন্য মা কুঞ্চি নিয়ে শূলা নিয়ে বাড়ি পারে, দৌড়াদৌড়ি পারে, মারে, শাসন করে, প্রাইভেটে যাস নাই কেন? কিন্তু কয়দিন আপনি সে কোরআন পড়তে পারে না, এই জন্য শাসন করেছেন। মাসের পর মাস 500 টাকা মাস, 1000 টাকা মাস খরচ করে সারা বছর ইংরেজি প্রাইভেট পড়ায়, সারা বছর বাংলা প্রাইভেট পড়ায়, সারা বছর অঙ্ক প্রাইভেট পড়ায়, কিন্তু 2টা মাস প্রাইভেট পড়লে কিন্তু সে কোরআন শিখতে পারে, সেই কোরআনটা শিখাতে পারলো না বাপ মা। সেই সমস্ত বাপ মার জন্য এটা আফসোসের বিষয়। এখনো যারা তাদের সন্তানকে কোরআন শিখাতে পারেননি, এর জন্য কিন্তু কিয়ামতের দিন আপনাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। প্রয়োজনে একজন শিক্ষক রাখেন যে হুজুর আমি আপনাকে 2000 টাকা দেব, আপনি আমার ছেলেকে 2 মাস পড়ায় দেবেন, আপনাকে পড়ায় দিবে। কোরআনটা অবশ্যই সন্তানকে শিখাতে হবে, সন্তানকে নামাজ শিখাতে হবে, সন্তানকে বিশুদ্ধ তাওহীদের জ্ঞান দিতে হবে যে বাবা এটা অন্যায়, এটা সঠিক, এই কাজটা ভুল, এই কাজটাই সঠিক। এভাবে সন্তানকে ছোটবেলা থেকে শিখাতে হবে, তাহলেই সেই সন্তান হবে সুসন্তান। সেই সন্তান মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। আর সন্তানকে যদি কোরআনের শিক্ষা না দেন, সে কিন্তু আপনার মাথায় বাড়ি মারে,
মাথায় বাড়ি দিয়ে মানুষ খুন করার ইতিহাস আমাদের এলাকায় আছে কিনা? আছে। শুধু এটা আমাদের এলাকায় না, দেশের বিভিন্ন জায়গায় আছে যে ছেলে বাবাকে মেরে ফেলে, ছেলে মাকে মেরে ফেলে। এর জন্য দায়ী কে? ছেলে কেন আপনার গায়ে হাত উঠাবে? ছেলে তো আপনার সাথে উচ্চস্বরে কথাই বলতে পারবে না যদি আপনার তাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন। এর কারণ হলো ইসলাম সন্তানকে ইসলামী জ্ঞান না দেওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা কোনো মানুষকে, কোনো জীবকে হত্যা করো না অন্যায়ভাবে। কোনো মানুষকে তোমরা অন্যায়ভাবে হত্যা করিও না। তার মানে হত্যা করা যাবে কিন্তু অন্যায়ভাবে করা যাবে না। কি বোঝা যায়? তোমরা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করিও না, তার মানে কি? হত্যা করা যাবে কিন্তু অন্যায়ভাবে করা যাবে না। তো হত্যা করা যাবে কোন ক্ষেত্রে? মুফাসসিরিনে কিরাম বলেন 4টি ক্ষেত্রে মানুষকে হত্যা করা যাবে। এই হত্যা আপনি নিজে করতে পারবেন না। এই দেশটা যদি ইসলামী সমাজ হয়, ইসলামী রাষ্ট্র হয়, তাহলে 4 শ্রেণীর মানুষকে হত্যা করা যাবে। 1 নাম্বার হলো জিহাদের ময়দানে যখন শত্রুপক্ষের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, তখন কি হত্যা করা যাবে না? হত্যা করতে হবে। কোন মানুষ যদি, বিবাহিত কোন পুরুষ নারী যদি জিনা করে, তার শাস্তি কি? হত্যা করতে হবে। এখানে করা জায়েজ না, করতে হবে। এক্ষেত্রে জায়েজ, হত্যা করা যাবে। 3 নাম্বার, যদি আমার ভাইকে কেউ খুন করে, আমি ইসলামী রাষ্ট্রের কাছে অভিযোগ দিতে পারবো যে খুন করবে তাকেও খুন করা হবে, কিসাস, এটাকে বলা হয় কিসাস। আর 4 নাম্বার হলো কোন মানুষ মুসলমান হওয়ার পরে যদি আবার অন্য ধর্ম গ্রহণ করে, মুরতাদ হয়, তাকেও হত্যা করা যাবে। এই 4টি ক্ষেত্র ছাড়া কোনো প্রাণীকে হত্যা করা যাবে না। তো আমাদের দ্বারা কোনো মানুষ হত্যা হয় কিনা? এখন আমরা তো সবাই ফেরেশতা, যে আমরা তো কখনো কোনো মানুষকে হত্যা করি না। কিন্তু আমি কিছুক্ষণ আগে বললাম আমাদের অনেক বোনরা মানুষ হত্যা করে। কিভাবে হত্যা করে? গর্ভে সন্তানের বয়স 2 মাস, 3 মাস, 4 মাস, সেই সন্তানকে মেরে ফেলে। এটা কিন্তু মানুষ হত্যা করার মতো আপনি গুনাহ করছেন। এখন কি করা? যারা ভুল করেছেন তারা হতাশ হবেন না, তারা নিরাশ হবেন না, তারা আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন। আল্লাহ তাআলা আশা করা যায় আল্লাহ আপনাদেরকে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, নিজেদের প্রতি অন্যায় করেছো, অত্যাচার করেছো, অনেক গুনাহ করেছো, অনেক অন্যায় করেছো, বান্দা কখনো কখনো আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে পারি, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে শাস্তি দিতে পারি। বান্দারে, তুমি গুনাহ করতে করতে ক্লান্ত হতে পারো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার ক্ষেত্রে আমি আল্লাহ কখনো ক্লান্ত হই না। আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসাকে, তার রহমতকে 100 ভাগ করেছেন। 100 ভাগের মধ্যে 1 ভাগ ভালোবাসা এই পৃথিবীতে যত জীব আছে সকল জীবের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এই পৃথিবীতে যত মানুষ আছে, যত জীব আছে, সকল জীবের মধ্যে আল্লাহ তাআলা 1 ভাগ ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। এই 1 ভাগ ভালোবাসার কারণেই সন্তান যখন অসুস্থ হয়, মা বাবা পাগলের মতো হয়ে যায়, প্রয়োজনে বাড়ি বিক্রি করে দেয়, জমি বিক্রি করে দেয়, যেইভাবে হোক সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করে। সন্তান যখন অসুস্থ হয়, মা বাবা কান্নায় অস্থির হয়ে পড়ে। এটা হলো আল্লাহ তাআলার 100 ভাগের 1 ভাগ ভালোবাসা। তাও সেই 1 ভাগ ভালোবাসা যে আপনাকেই দিয়েছে তা নয়, এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষকে আল্লাহ তাআলা ওই 1 ভাগ ভালোবাসা বন্টন করেছেন। 1 ভাগ ভালোবাসা পেয়েই যদি আপনি আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার সন্তানকে এত ভালোবাসতে পারেন যে আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা আছে, তাহলে সেই আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে, এটা কি একবার কল্পনা করেছেন? এটা কি একবার ভেবেছেন?
এজন্য ভাইরা আমার, বোনেরা আমার, আমাদের গুনাহ যতই হোক না কেন আমরা যেন কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হই। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই মাফ করেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই ক্ষমা করেন। এজন্য আমাদের গুনাহ যতই হোক না কেন আমরা যেন কখনো নিরাশ না হয়ে যাই। সম্মানিত মা বোনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ সহজ কিছু পথ দেখিয়েছেন। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে আদায় করা। যখন পবিত্র থাকবেন ইচ্ছা করে নামাজ কাজা করা যাবে না। 2 নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে। 4 নাম্বার হলো পর্দা করতে হবে। এই পর্দা নিয়ে আমাদের মা বোনরা অনেক গাফুলতি করে, ইচ্ছা করেই রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে, মাথায় কাপড় থাকে না, চুল বের করে থাকে। এটা কিন্তু গুনাহ। আপনি যদি চুল, আপনার নিজের চুল আপনি পরপুরুষকে দেখান, কিয়ামতের দিন এই প্রত্যেকটা চুল এক একটা সাপ হয়ে আপনাকে দংশন করবে, কামড়াবে। এজন্য কখনো মানুষের সামনে, পরপুরুষের সামনে কখনো চুল বের করে থাকবেন না, এটা গুনাহ। খুব প্রয়োজন ছাড়া পরপুরুষের সাথে কথাই বলবেন না। যদি এমন প্রয়োজন হয় যে আপনার স্বামী কথা বললেই হয়ে যাচ্ছে, সেখানে আপনি পণ্ডিতি করতে যাবেন না, আপনার স্বামীকে দিয়ে কথা বলাবেন, আপনার বড় ছেলেকে দিয়ে কথা বলাবেন। একান্তই যদি বাধ্য হন, কথা না বললেই না, বলতেই হচ্ছে এখানে, তাহলে তার সামনে যাবেন, মাথায় অবশ্যই কাপড় দিবেন, নিজের শরীরের দিকে তাকাবেন, আপনার শরীরের কাঠামো বোঝা যাচ্ছে কিনা, এটা নিজের দিকে তাকালে নিজেই বোঝা যায়। এজন্য নিজের দিকে খুব খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে ফেরার পরে আল্লাহর নবী মহিলাদেরকে বললেন, ইয়া মাশারান নিসা, হে নারী জাতি, আমাকে দেখানো হয়েছে জাহান্নামের অধিকাংশই হচ্ছে নারীরা। নাউজুবিল্লাহ, জাহান্নামের অধিকাংশই হচ্ছে নারীরা, আর জান্নাতে অধিকাংশ পুরুষরা, আর যারা গরিব মানুষ তারা। তো নারীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে অধিকাংশ আমরা, এর কারণটা কি? নবীজি বললেন, এর কারণ হলো 2টা। তোমরা তোমাদের স্বামীর অশুকরি করো। স্বামী সারা জীবন তোমাদেরকে খাওয়ায় পরায়, যার খাও, যার দেওয়া কাপড় পরো, যার বাড়িতে বসবাস করো, যার সাথে থাকো, এই স্বামীর প্রতি তোমরা কৃতজ্ঞ না। একটু থেকে একটু নুন থেকে চুন খসলেই স্বামীকে তোমরা অস্বীকার করো, অর্থাৎ তার অকৃতজ্ঞ হও যে তোমার সাথে সংসার করে কিছুই পেলাম না। এরকমটা বলার কারণে অধিকাংশ স্ত্রী, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। 2 নাম্বার কারণ হলো, তোমরা পুরুষদেরকে, তোমরা মানুষকে, তোমাদের সন্তানদেরকে তোমরা লানত দাও। তুকসির না লান, তোমরা মানুষকে লানত দাও। এই লানত আমাদের অনেক মারা তাদের সন্তানদেরকে দেয়, এটা অনেক কবিরা গুনাহ। সবাই শুনে রাখেন, যখন কোনো মা তার সন্তানকে লানত দেয়, সেই সন্তান যদি লানত পাওয়ার যোগ্য না হয়, অর্থাৎ আপনি যদি আপনার সন্তানকে কোনো বিষয়ে লানত দেন, আপনার সন্তান যদি লানত পাওয়ার উপযুক্ত না হয়, ওই লানতটা কিন্তু ঘুরে ফিরে আপনার কাঁধে এসে পড়বে। এটা মাথায় রাখতে হবে। এজন্য সন্তানকে কখনো লানত দেওয়া যাবে না। লানত দিলে এর জন্য ক্ষতিগ্রস্ত আপনারাই হবে। এই 2টা কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। তো সম্মানিত বোনেরা আমার, মায়েরা আমার, আপনারা সবাই এই 2টি কাজ থেকে বেঁচে থাকবেন। 1 নাম্বার, স্বামীর কখনো অকৃতজ্ঞ হওয়া যাবে না। স্বামীর সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করবে, যতটুকু দেয় ততটুকুই সন্তুষ্ট থাকবে। আর 2 নাম্বার, ভুলেও কখনো কাউকে লানত দিবেন।